ওয়েলকাম টু SamZone। ইয়েস, ফাইনালি আমি আবার স্টুডিওতে ফিরে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটু বরিশাল গিয়েছিলাম হঠাৎ করেই, তো যে কারণে আমাদের লাস্ট কয়েকটা টেক নিউজ মিস হয়েছে। আবার আস্ক স্যাম ছিল গতকাল রবিবার, সেটাও আমি মিস করেছি। গতকাল যে ভিডিওটা আপনারা দেখেছেন ওটা আগে আপলোড করা ছিল। তো যেহেতু আস্ক স্যাম মিস করেছি, আজকের ভিডিওতে আমরা 4টি কমেন্টসের উত্তরের বদলে মোট 8টি কমেন্টসের উত্তর দিয়ে দেবো। সো আস্ক স্যাম কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে। টেক নিউজের শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, আর তা হলো আমরা কিছুদিন আগেই জেনেছিলাম বিটিআরসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মাসের 1 তারিখের পরে কোনো অবৈধ ফোন সিম কানেকশন যদি করা হয় তাহলে সেই ফোনে নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ করে দেওয়া হবে। তো আপনারা কি কেউ 1 তারিখের পরে নতুন করে আনঅফিশিয়াল ফোন কিনেছেন? আর কিনে থাকলে আপনার ফোনটা যদি সিম কানেকশন বন্ধ হয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার যদি এমনটাও হয় হ্যাঁ আপনি কিনেছেন কিন্তু বন্ধ হয়নি, সেটাও একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। টেক নিউজ অবশ্যই শুরু করবো, তবে তার আগে একটা ব্যাপার একটু না বললেই নয়। আমি যে বরিশালে গেলাম, যাওয়ার পরে একটা দিন আমি বেশি সময় পেয়েছিলাম, মনে হলো যে আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের সাথে যদি একটু দেখা করা যায়। তো আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করি। দেন পরদিন আমি যখন যাবো তখন আমি ভেবেছিলাম হয়তো 2-4 জন থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। আমার আসলে এরকম কোনো ওইভাবে আমি ভাবিনি। বাট ওই ব্রিজের উপরে যাওয়ার পরে এত মানুষজন, এমনকি এত ছোট সে তার মাকে নিয়ে এসেছে, এমন ফ্যান ফলোয়ার্সও আমাদের আছে। আসলে এইটা ভালোবাসার অনেক বড় একটা জায়গা ছিল। আমি কখনো কল্পনাই করিনি যে আপনারা আসলে এতটা ভালোবাসেন আপনাদের এই SamZone পরিবারকে। সত্যিই আমি অনেক বেশি কৃতজ্ঞ। এরপরে আমি যদি কোথাও ঘুরতে যাই, সেই এলাকার আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের সাথে অবশ্যই মিট আপ করে আসবো। ওয়েল, টেক নিউজ শুরু করছি। শুরুতেই ভিভোর তরফ থেকে ইন্টারেস্টিং নিউজ। আমি কিছুদিন আগেও বলেছিলাম Vivo X70 সিরিজ আমার মনে হচ্ছে কোনো না কোনো একটি স্মার্টফোন দেশের বাজারে লঞ্চ করবে, এবং ফাইনালি Vivo X70 Pro এই স্মার্টফোনটা দেশের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। ভিভোর অফিসিয়াল যে ফেসবুক পেজটি রয়েছে এবং সেখানে তারা আজকেই একটি পোস্ট করে দেয়, কয়েক ঘন্টা আগেই, আপনারা গেলেও দেখতে পাবেন। এবং তারা সেখানে একটা পোস্টারে লিখে দিয়েছে কামিং সুন Vivo X70 Pro। Vivo X70 Pro ক্যামেরার জন্য কিন্তু দুর্দান্ত একটি স্মার্টফোন, আপনারা জেনে এসেছেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 SoC রয়েছে এর মাঝে। মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 এই প্রসেসরটা মূলত আমরা এখন 35,000 টাকা বাজেটের মধ্যেই কিন্তু পাচ্ছি, বা এরকম বাজেটেরই একটা প্রসেসর বলা যায়। বাট এই স্মার্টফোন আসলে হয়তো দেশের বাজারে দামটা ভালোই হবে, সেটা আপনিও জানেন। তবে শুধু প্রসেসরের বিষয় না, অনেকের ক্যামেরার দিকেও ফোকাস থাকে, সো তাদের জন্য এই ফোন হবে হয়তো। এই মোবাইল ফোনের রেয়ার থাকছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার। এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স রয়েছে, যেখানে 5x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এরপরে 12 মেগাপিক্সেল আরও একটি টেলিফোটো জুম লেন্স রয়েছে, যেটাতে কিনা 2x অপটিক্যাল জুম থাকছে। দেন 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, ওটাতেও 4K, তবে 30 fps পাচ্ছেন এখানে, 60 fps না 30 fps। ডিসপ্লে সেকশনে রয়েছে LPTS অ্যামোলেড প্যানেল, যা 120 Hz হাই রিফ্রেশ রেটের এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আর এই মোবাইল ফোনে রয়েছে 4450 mAh ব্যাটারি, এবং বক্সে আমরা পেয়ে যাবো 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। হ্যাঁ, এই স্মার্টফোনে অনেক কিছুই রয়েছে, অনেক দারুণ কিছু হতে পারে, বাট দামটা যাতে একটু হাতের নাগালেই থাকে। এছাড়াও ভিভোর তরফ থেকে আরও একটি ইন্টারেস্টিং নিউজ রয়েছে। ভিভো আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই হয়তো ভিভোর তরফ থেকে এমন কোনো ফোন আসলেও আসতে পারে। তাদের একটি প্যাটার্ন শেয়ার হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই ডিসপ্লের তলায় ক্যামেরা, এবং ক্যামেরাটা রয়েছে মোবাইল ফোনের ব্যাটারি স্ট্যাটাস যে আইকনটা রয়েছে ঠিক তার নিচেই হাইড করা থাকবে। এইটা মনে হয় তারা একটু চালাকি করেছে, কারণ হলো এখন পর্যন্ত আমরা যতগুলো আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন দেখছি, ভালো করে খেয়াল করলে হয়তো কিছু না কিছু বোঝা যায় বাইরে থেকে যে নিচে একটা কিছু রয়েছে। তো তারা যদি এই জিনিসটাকে টোটালি ব্যাটারির স্ট্যাটাস আইকনের নিচে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে নর্মালি কেউ ধরতে পারবেন। দারুণ আইডিয়া। ভাই ব্রাদার, Xiaomi Civi এই স্মার্টফোনটা আসার পরে কিন্তু মোটামুটি একটা মার্কেটে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের দেশের মার্কেটে এখনও আসেনি, তবে আপনারা এই স্মার্টফোন সম্বন্ধে যতটুকু জেনেছেন, হ্যাঁ সেটা অবশ্যই ভালো কিছু নিয়ে আসছে। তবে এর এই বড় ভাই Xiaomi Civi Pro এই স্মার্টফোনে খুব শীঘ্রই হয়তো চলে আসছে। তারও বেশ কিছু টেন্ডার বেরিয়েছে, হয়তো এই স্মার্টফোনে এরকম কিছু নিয়ে আসবে। কোয়াড এইচডি ওলেড প্যানেল, এবং মোবাইল ফোনে যে প্রসেসরটি থাকবে তার 2.4 GHz। তবে কোন প্রসেসর সেটা এখনো জানা যায়নি। অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের কিছুই হবে হয়তো। এর কারণ হলো এই মোবাইল ফোনের সাথে থাকবে 8GB র্যাম, 12GB র্যাম এবং 16GB র্যাম। তো 16GB র্যাম ভ্যারিয়েন্ট পর্যন্ত যেহেতু রয়েছে, প্রসেসর সেকশন একদম ওই লেভেলেরই হবে। ক্যামেরা সেকশনে আমরা আপাতত জানতে পেরেছি রেয়ারে 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে মেইন শুটার হিসেবে, এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেল। এর পাশাপাশি অবশ্যই আরও কিছু সেন্সর থাকবে, তবে সেগুলো কোনগুলো সেটাও এখনো জানা যায়নি। 4500 mAh ব্যাটারি, 55 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, সেই সাথে রিভার্স চার্জিং সিস্টেমও থাকবে। তবে ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকবে কিনা সেটাও নিশ্চিত। ডিজিটাল চার্জ স্টেশনের তথ্য অনুযায়ী খুব শীঘ্রই কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি
2000 এই প্রসেসরযুক্ত স্মার্টফোন মার্কেটে আসতে যাচ্ছে এবং এই ফোনগুলো চায়নার মার্কেটে হয়তো 5K এর আশেপাশে হবে, অর্থাৎ চায়নার কারেন্সিতে 5K এর আশেপাশে হতে পারে। তার মানে বেশ দামি ফোন অবশ্যই। আর আমরা অলরেডি জানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 দিয়ে এখন Xiaomi 12 সিরিজ খুব শীঘ্রই আসতে যাচ্ছে এবং আমরা জেনেছিলাম ওটাই হবে প্রথম স্মার্টফোন। সো ধরে নেওয়া যায় ওই ফোনটাই আগে আসছে। এবারে টেকনো ক্যামন প্রিমিয়ারের অফিসিয়াল রেন্ডার বেরিয়েছে, অফিসিয়াল স্পেসিফিকেশন সম্বন্ধেও জানা গিয়েছে। এই স্মার্টফোনটাতে একটি অ্যামোলেড প্যানেল থাকবে যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স, যেখানে 60x জুম পাওয়া যাবে। তো এর মাঝে কিছু থাকবে অবশ্যই অপটিক্যাল জুম আর বাকিটা হয়তো ডিজিটাল জুম, তো সব মিলে একটা হাইব্রিড জুম পাওয়া যাবে। আর ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 4750 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং বক্সে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। রিভার্স চার্জিং সিস্টেম এখানেও রয়েছে, তবে ওয়্যারলেস চার্জিং সিস্টেম নেই। আর এর যে প্রসেসর সেকশন সেখানে রয়েছে মিডিয়াটেক হেলিও Z96 SoC। এই ফোনটাতে কিন্তু অনেক স্পেশাল কিছু আমরা দেখছি, মানে টেকনো ব্র্যান্ডের তরফ থেকে অবশ্যই, বাট প্রসেসর সেকশনটা এমন কেন? ইভেন এই সেম কনফিগারেশনের ফোনে আমরা দেখেছি ইনফিনিক্সের ক্ষেত্রেও। সো ওই একই জিনিস একই কোম্পানি হয়তো টুকটাক একটু পরিবর্তন করেই তারা নিয়ে আসে, আপনারাও জানেন। বাট এই ফোনের অবশ্যই প্রসেসর সেকশনে আরও স্পেশাল কিছু দেওয়া যেত আমার যা মনে হয়। OnePlus 9RT আসবে আমরা জানি এবং ফাইনালি এটা গিগব্যান্ড সাইডেও লিস্টিং হয়েছে। OnePlus 9RT কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 নিয়েই আসছে, সেই সাথে 12GB র্যাম থাকবে, যেটা আপাতত আমরা দেখছি। আর এর সিঙ্গেল কোরের অর্থাৎ গিগব্যান্ড সাইডে যে লিস্টিং হয়েছে সেখানে সিঙ্গেল কোরের স্কোরটা আমরা দেখতে পাই 818 এবং মাল্টি কোর স্কোর করেছে 3246। হয়তো এই স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। এবারে আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। 8টি কমেন্টসের উত্তর দিতে চাই আজকের ভিডিওতে। প্রথম কমেন্টসটি করেছে এমডি আকিব খান। উনি লিখেছেন, ভাই আরেকটা প্রশ্ন ছিল, উত্তর দিবেন প্লিজ। আমি বাহির থেকে বলছি, অনেকদিন আগের কেনা যেসব ফোন, যেমন 1-2 বছর পুরানো ফোন, সেগুলোর কোনো ডকুমেন্ট না থাকাটাই স্বাভাবিক, সেক্ষেত্রে কীভাবে রেজিস্ট্রেশন হবে? আমরা জেনে এসেছি গভর্নমেন্ট বলে দিয়েছে যে বাইরে থেকে যদি কেউ কোনো স্মার্টফোন পারচেস করেন বা কেউ নিয়ে আসে তাহলে অবশ্যই ডকুমেন্টস থাকতে হবে, সেটা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। তো এই ফোনগুলো যেহেতু আপনি আগে কিনে ফেলেছেন, এই ফোনের IMEI দিয়ে যদি চেক করা হয়, হ্যাঁ এই ফোনটা অনেক আগেই রান হয়েছিল, এটা বোঝা যাবে এবং গভর্নমেন্ট সেই সুযোগটা আপনাদেরকে অবশ্যই দেবে বলে আমার মনে হয়। সো আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা প্যারা খাবে। স্বপ্নজাল, ভাই আমি প্রবাস থেকে দেশে 1 বছর আগে 2টা ফোন পাঠিয়েছি, এইগুলো কি বন্ধ করে দেবে? না ব্রাদার, এটা বন্ধ করে দেবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এমডি সানি আহমেদ প্রিন্স, ভাই স্যাম ভাই স্ন্যাপড্রাগন 888 প্রসেসর আর টেলিফটো জুম লেন্স আলা ক্যামেরা আর ভালো সেন্সরের ফোনগুলো যাতে 30 থেকে 45 হাজার টাকার মধ্যে থাকলে জানাবেন প্লিজ। আর আমি ফার্স্ট কমেন্ট করলাম, বাট ভিডিও অনেক আগে থেকেই দেখি। থ্যাংক ইউ ব্রাদার, আপনার প্রথম কমেন্টসের উত্তরে আমি দিয়ে দিলাম। তো এই বাজেটে আসলে টেলিফটো সহ এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না ঠিক, বাট আমরা কয়েকদিনের মধ্যে কোনো একটা ভিডিও এই বাজেটে কভার করব, তখন আমি অবশ্যই এরকম কিছু রয়েছে যদি পাওয়া যায় আর কি, সেটা রাখার ট্রাই করবো ওই ভিডিওর মাঝে। নওশাদ হোসেন ভাই লিখেছেন, রিভিউ ইউনিট কী করেন? ম্যাক্সিমাম সময় এগুলো আমরা ব্যাক করে থাকি ব্রাদার, আর যেগুলো পাওয়া যায় তার বেশিরভাগই কিন্তু আপনাদেরকে গিভওয়ের মাধ্যমে দিয়ে দিই আমি। এমডি আসিফ হোসেন, ভাইজান ইনফিনিক্স নোট 7 ক্যামেরা লেন্স ভেঙে গেছে, কোথায় পাবো এই ক্যামেরা লেন্স? ভাই অ্যাকচুয়ালি ক্যামেরা লেন্স ভেঙে গিয়েছে নাকি এই যে ক্যামেরা মডেলের উপরে যে গ্লাসটা দিয়ে প্রোটেকশন করা থাকে সেটা ভেঙে গিয়েছে? তবে যেটাই হোক না কেন, আপনি চাইলে ইনফিনিক্সের যে তাদের সার্ভিস সেন্টার রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাকে বলবো অবশ্যই অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে এটা ঠিক করে নেওয়ার জন্য। রিয়াদ আহমেদ, বিদেশ থেকে নতুন ফোন আনলে কি করতে হবে? যদি সেটা বাংলাদেশে আনঅফিসিয়াল হয় দয়া করে জানাবেন। ভাইয়া এ ব্যাপার নিয়ে কিন্তু আমরা বিস্তারিত এর আগেও আলোচনা করেছিলাম। বিষয়টা খুবই সিম্পল, আপনি যখন বাইরে থেকে কোনো একটা ফোন পারচেস করবেন অবশ্যই সেই পেপারগুলো রাখবেন এবং কেউ যদি আপনাকে গিফট করে সেই ক্ষেত্রেও কোনো একটা ডকুমেন্টস অবশ্যই নিতে হবে এবং দেশে আসার পরে গভর্নমেন্টের দেওয়া যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে গিয়ে খুব সহজে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। বিটিআরসির যদি ফেসবুক পেজে যান সেখানে বিস্তারিত লেখা আছে, সেখানে গিয়ে একটু পড়ে নেবেন, তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে। ডলি মুন্সি, দাদা আইপিএস ডিসপ্লে বেশি চার্জ কাটে, দাদা অ্যামোলেড ডিসপ্লে বেশি চার্জ কাটে না কেন? মানে অ্যামোলেড ডিসপ্লে কেন বেশি চার্জ বার্ন করে না আইপিএস এর তুলনায়, এমনটাই জানতে চেয়েছেন হয়তো। তো বিষয়টা হলো কি, ধরুন আমরা একটা মোবাইল ফোনে কোনো একটা কালো কোনো একটা ছবি আমরা দেখছি, তার মাঝে সাদাও রয়েছে। এখন 2টা ফোনে ওই সেম ছবিটা দেখছি, একটাতে আইপিএস একটাতে অ্যামোলেড রয়েছে বা সুপার অ্যামোলেড রয়েছে। এবারে অ্যামোলেডের ক্ষেত্রে যে জিনিসটা হবে, অ্যামোলেডের ডিসপ্লেটা ধরে নিন এখানে অনেকগুলো এলইডি লাইট রয়েছে, এবারে ওই যে কালো অংশটুকু সেই অংশটা তৈরি করার জন্য সে টোটালি ওই জায়গার লাইটগুলোকে বন্ধ করে দেবে। তাহলে কি হলো, ওই জায়গার চার্জ কিন্তু তখন বার্ন করছে না, আলটিমেটলি চার্জ কম পড়বে। আবার এদিকে যখন আমরা আইপিএসে আসছি, সে যে কাজটা করে জাস্ট ডিম করে দেয়, অর্থাৎ লাইটটা যতটা পারে কমিয়ে ফেলে, একদম সর্বনিম্ন যতটা করা সম্ভব, কিন্তু সে একেবারে বন্ধ করতে পারে না। যেহেতু একেবারে বন্ধ হয় না, আমরা আইপিএস ডিসপ্লেতে কিন্তু কালো কালারটা একদম ট্রু পাই না, একটু দেখবেন ওয়াশড আউট একটা ভাব থাকে, যেটা আবার অ্যামোলেডের ক্ষেত্রে হয় না।
সো এইটা একটা বিষয়। আবার অ্যামোলেডেও কিন্তু অনেক সময় চার্জ বার্ন করে, যখন কিনা অ্যামোলেডে খুব কালারফুল ওয়ালপেপার আপনি ইউজ করছেন, খুব বেশি ব্রাইটনেসে রাখছেন, তখন কিন্তু অ্যামোলেডে অনেক বেশি চার্জ বার্ন করে। ইশতিয়াক আহমেদ শামীম ভাই, পোভা 2 ফোনটা কি বাংলাদেশে রিলিজ হবে না? হলে কবে হতে পারে, কেউ জানলে একটু বলবেন। ভাইয়া কেউ কি জানবে আমি জানি না, তবে আমি যতটুকু জানি এই স্মার্টফোন মনে হয় না যে বাংলাদেশে আসছে। অফিসিয়াল তথ্য অনুযায়ী আমি আমরা জেনেছিলাম, বাট ভবিষ্যতে আসলেও আসতে পারে। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে স্যামজনের আবারও নতুন কোনো এক ভিডিওতে।